যে প্রক্টরের যে মন্তব্য নিয়ে যে এতটা আন্দোলন আর কি, তো এটা নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা ভাবছেন কিনা, এটা মানে এটা সুরাহা করবেন কিনা? ওরা তো চাচ্ছে প্রক্টরের পদত্যাগ, কি আপনাদের অবস্থান কি? প্রক্টর একটা শব্দ বলে বলেছে, সেটির জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং প্রক্টরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রক্টর সাথে সাথে এটা ক্ষমাও চেয়েছে। তা আমি মনে করি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে একটা শব্দ চয়নে মানে যদি ভুল করে সাথে সাথে ক্ষমা চাওয়ার পরে আর কোনো বিষয় আমার মনে হয় চিন্তা করাটা ঠিক হবে না। কিন্তু এই প্রক্টর কিন্তু এই প্রক্টরের বোর্ডে যথেষ্ট সময় দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে কোত্থেকে কোথায় নিয়ে এসেছে, এটা আমার মনে হয় যে সকলেই আমরা জানি। তো আমরা ভুল কাজ করতে গেলে, কথা বলতে গেলে ভুল ত্রুটি হয়তো একটা দুইটা শব্দ হতে পারে, সেটার জন্য যখন ক্ষমা চেয়েছে আমরা মনে করি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেন। তো আমরা বিষয়টা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশটা যাতে সুন্দর থাকে সবার সহযোগিতা কামনা করছি। স্যার, আরেকটা বিষয় যে সিন্ডিকেট পর্যন্ত কি শিক্ষার্থীরা অপেক্ষা করবে কিনা? আমরা তো শিক্ষার্থীদেরকে সিন্ডিকেট পর্যন্ত মানে শিক্ষার্থী যখনই তার চিঠি পাবে তখনই সে বুঝবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তো এখনো অফিসিয়ালি সে জানে না। চিঠি পাওয়ার পরবর্তীতে তাকে আমরা মানে তার বক্তব্য উপস্থাপন করতে সময় দেব, তখন তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন এবং তিনি যদি তার বক্তব্য যদি নিজকে নির্দোষ প্রমাণ করতে পারেন বোর্ডের কাছে, তাহলে তাকে তো আমরা শাস্তি দেওয়ার প্রশ্ন ওঠে না, তার এটা উজ্জ্বল হবে। আমরা চাই না যে অযাচিতভাবে অন্যায়ভাবে কোনো শিক্ষার্থীর, যেখানে আমরা একজন শিক্ষার্থীর 1 সেকেন্ড নষ্ট হবে সেটা চাই না, আর সেখানে একজন শিক্ষার্থীকে আমি বহিষ্কার করবো কেন? এটি তো আমি মনে করি এটা মারাত্মক অপরাধ হবে।